যেদিন কিয়ামত হবে ওই দিনটা কেমন হবে, কিয়ামতের দিনে সকালটা কেমন হবে, এই কথাটা বর্ণনা দিতে গিয়ে আল্লাহর নবী বলছেন, ইমাম বুখারী আলাইহি রাহমা হাদিসটা এনেছেন যে সেই দিন সকালে লোক উঠে ব্যস্ত হয়ে যাবে। পৃথিবীতে যত মানুষ বেঁচে থাকবে সেই দিন একটা লোক পাওয়া যাবে না যে লোকটা ব্যস্ত নেই, চুপ করে বসে আছে। যত ব্যস্ত ঘন হবে তত কিয়ামত কাছে এসেছে। তো ঠিক ওই রকম ব্যস্ততা এতটা বেড়ে যাবে, ছেলেরা স্কুলে যাবে, মৌলবীরা দার্সে যাবে, মানুষ চাকরিতে যাবে, চাষের লোক চাষে চলে যাবে, চারিদিকে কাজ কারবার লেগে যাবে, একটা মানুষকে বসে থাকতে দেখা যাবে না। আল্লাহর নবী হাদিসটা এই মর্মে বর্ণনা করছেন। নবীজি বলছেন, লোক দোকানে যাবে, কাপড়ের দোকানে গিয়ে বলবে কাপড়ের দাম কত, কাপড়টা পছন্দ হয়ে গেছে, ও বলবে দাম এত, দুইজনেতে রাজি হয়ে যাবে। ও কাপড় দিতে রাজি হবে, কিনতে রাজি হবে। খরিদ্দার পকেট থেকে টাকা বের করে ধরবে, আর দোকানদার কাপড়টাকে ধরে মেপে কাঁচিটাকে লাগাতে যাবে। হাদিসটা আছে, ও কাঁচিটা কাপড়ে লাগাবে, চাপ দেওয়ার সময়টা আর পাবে না। ওয়ানুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। এমন সময় ইসরাফিলের সুরের ধ্বনিতে মানুষ পাগল হবে। ইয়ারও জামা বানানো হলো না, ও আরো কাপড় বিক্রি হলো, এত ব্যস্ত থাকবে, এত ব্যস্ত থাকবে। সূরা নাজিয়ার মধ্যে আল্লাহ বলছেন, ইয়াসালুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা শিয়াতান আও দুহাহা। আজীব কথা বললেন আল্লাহ। আমি তর্জমানটা করি, একটু ধৈর্য ধরে শুনেন। সেই দিনটা এমন হবে, হাজি ভাই আমি আসছি সুদূর বর্ধমান থেকে, সোজা চলে এলাম লক্ষ্মীপুর, গাড়ি আমার দৌড়ছে 7 ঘন্টা 8 ঘন্টা। আপনারা আমাকে প্রশ্ন করলেন রাস্তায় কোথাও দাঁড়িয়েছিলেন? আমার বলার ভঙ্গিটার দিকে তাকাবেন, কথা আর ভঙ্গি দুটোর দিকে তাকাবেন। মুরব্বী ওস্তাদ দিয়ে জিজ্ঞেস করছে, নূর মোহাম্মদ তুমি রাস্তায় কোথাও দাঁড়িয়েছিলে? তা আমি হালকা করে বলি, এক কাপ চা খেয়েছি, ফারাক্কায় দাঁড়িয়ে এক কাপ চা খেয়েছি। আপনাদের কতক্ষণ মনে হয়েছে টাইমটা? আমার বলার ভঙ্গিতে আপনাদের টাইমটা কতক্ষণ মনে হচ্ছে? 5 ঘন্টা বসেছিলাম? 5-7 মিনিট, এর বেশি লাগে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের মাঠে আমাদেরকে প্রশ্ন করবেন, ইয়াসালুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। নবীকে প্রশ্ন করা হচ্ছে কিয়ামত কখন হবে। আল্লাহ বলছেন, নবী হে, এ ব্যাপারে তোমার কি আছে যে তুমি উত্তর দিবে? এ ব্যাপারে তোমার কিছু নাই, ও ব্যাপারটা আমি জানি। ইলা রাব্বিকা মুনতাহাহা, তুমি বলে দাও তোমার উম্মতকে এই ব্যাপারটা কিয়ামতটা কখন হবে আমার রব জানে, রবের কাছে আছে। এই কথাটা বললেন, বলার পর আল্লাহ বলছেন, সেই কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ আমার কাছে হাজির হবে, সেই কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ আমার কাছে হাজির হবে, তাদেরকে আল্লাহ প্রশ্ন করবে, মই আমার গোলাম
তোমাদের কি দুনিয়া বলে কিছু মনে পড়ছে নাকি বলো? 20 তলা বিল্ডিং বানিয়েছিলে, ইন্ডাস্ট্রিজ এরিয়ার মালিক ছিলে, ফ্যাক্টরি খুলেছিলে, কোটিপতি ছিলে, লাখপতি ছিলে, তুমি 50টা ডাম্পারের মালিক ছিলে, দরাদরি করেছো, বিদেশে ইনকাম করেছো, লাখ লাখ টাকার পেছনে দৌড়েছো, ঘাম ফেলেছো। মেয়েদেরকে বলবে তোমার 10টা বাচ্চার মা হয়েছো, তুমি 8টা বাচ্চার মা হয়েছো, 4খানা বাচ্চাকে প্রসব দিতে গিয়ে তোমার কত কষ্ট হয়েছে, এইগুলি কি তোমাদের মনে আছে নাকি? সে দুনিয়াটা মনে আছে নাকি? তখন ওই লোকগুলো কি বলবে? আল্লাহ বলছেন কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। ওরা বলবে আল্লাহ মনে হচ্ছে কোথাও যেন একটুকু সময় ছিলাম, সেই সময়টা কতটা? ইল্লা আশিয়াতান আও দুহাহা, একটা সকাল কিংবা একটা সন্ধ্যা। একদিন বলবে না। আল্লাহ মনে হচ্ছে কোথাও একটা সকাল কিংবা একটা সন্ধ্যা আমরা দাঁড়িয়েছিলাম, বাস। এত বড় দুনিয়া, এত টাকার মালিক, এত জমি, এত সন্তান, লেখাপড়া, মিশন, টাকা, কোটিপতি, ফ্যাক্টরি, সব ভুলে গিয়ে কোরআন থেকে বলছি আল্লাহর কসম, বলবে ইল্লা আশিয়াতান আও দুহাহা, একটা সকাল কিংবা একটা সন্ধ্যা কাটিয়েছি কোথাও। এর নাম কিয়ামত, এর নাম কিয়ামত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াওমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জি ভাই আমার, কিয়ামতের মাঠে মানুষ দল দল উঠবে, দল দল উঠবে। অনুফিকা ফিসুরি ফাতাতুনা আফওয়াজা, দল দল উঠবে। জাহান্নামকে সেদিন টেনে আনা হবে। আল্লাহ বলছেন ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা ফাইদাহুম বিসাহিরা ওয়া ইযাল কুবুর বুসিরাত ওয়া ইযাল কুবুর বুসিরাত। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। তিনটে কথা বললাম আমি, তিনটে সূরা থেকে তিনটে কথা বললাম, তিনটে সূরা থেকে। সূরা নাজিয়াতে আল্লাহ বলছেন ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদাহুম বিসাহিরা ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা
ফাইদা হুম বিসাহিরা, আমি একটা আওয়াজ দেব, এত ভয়ঙ্কর আওয়াজ হবে আমার, ওই আওয়াজে তোরা যতগুলি মাটির নিচে পড়ে থাকবে সব এসে দাঁড়িয়ে যাবি, একজনও বাকি থাকবে না। আর সূরাতে ইজা সামাউন ফাতারাতে বলছেন ওয়াইদাল কুবুর বুসিরাতে, আমি কবর থেকে সবগুলোকে তুলবো। কবরের ভিতরে একটা পাগল, একটা কুম্বুদ্দি, একটা নারী, একটা পুরুষ লুকিয়ে থেকে যাবে, এটা সম্ভব হবে না। তারপরে আবার সূরা ফাতার ইনফিতারে বলছেন হে মানুষ সকল, তোমাদেরকে কোন জিনিসে পাগল করে দিয়েছে যে তোমরা তোমাদের রব থেকে গাফেল হয়ে গেছো? যে রব তোমাকে বানালো, তোমাকে সুন্দর করে চেহারাটা বানালো, আল্লাহ দে খালাকা ফাসাওয়াকা ফাআদালা ফি আই সূরাতিন মা শাআ রাকাবাক কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন, সেই কিয়ামতের দিনকে তোমাদের মিথ্যা পোষণ হচ্ছে নাকি? সেই কিয়ামতের দিনকে তোমরা মিথ্যা মনে করছো? কাল্লা বাল তুকাদ্দিবুনা বিয়াউমিদ্দিন, তোমরা কিয়ামতের দিনটা মিথ্যা মনে করছো। ওমা হুম আনহা বিগাইবিন, ওই দিনটা এমন হবে। আজকে আমি জালসাতে যদি বলি লক্ষ্মীপুর, পাটনা, চকসুদেপুরে সব লোক আছো কি? বলে সব নাই, আমরা কয়েকটা আছি, কেউ আসতে পারে নাই। কিন্তু কিয়ামতের দিনটা এমন হবে সবগুলোকে হাজির করব, একজন নাই হাজির হতে পারেনি, অনুপস্থিত, শুধু কিয়ামত বলা হয়নি। ইমাম গাজ্জালির কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা মানুষ টোটালি 6টা দেশ সফর করি। প্রথম দেশের নাম আলেমে আরওয়া, দ্বিতীয়টার নাম আলেমে আজসাম, তৃতীয়টার নাম আলামে দুনিয়া, চতুর্থ নাম আলামে বারজাখ, পঞ্চম নম্বর আলামে ইয়াউমাল কিয়ামা, 6 নম্বরে আলামে আখিরা। আত্মা জগৎ, সমস্ত আত্মাগুলো আছে জান্নাতুল ফেরদাউসে, তাতে মুসলিম, নন মুসলিম, হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, ইহুদি, নাসারা, যা কিছু আছে সব জান্নাতুল ফেরদাউস থেকে আসছে। দুনিয়াতে সে কাজের গোলমাল করছে, আল্লাহকে মেনে নিতে পারছে না, এটাই হচ্ছে সমস্যা। একটা আলামে আরওয়া আত্মা জগৎ, তারপরে হচ্ছে আলামে আজসাম দেহ জগৎ, মায়ের পেট, এরপরে হচ্ছে আলামে বারজাখ কবর। অনেকের ধারণা পুড়িয়ে দিচ্ছ কেমন আল্লাহ খুঁজে পাবেন না, নদীতে ভেসে গেল, গুম করে দিল, পুঁতে দিল, বাগে খেলো, হাঙ্গরে খেলো, ওই লোকটাকে মনে হয় আল্লাহ খুঁজে পাবে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কবরে দিলে যে প্রশ্নটা হয়, বাঘের পেটেই ওই প্রশ্নটা হবে। চিতাতে পোড়ানোর জন্য যখন শোয়ানো হয় একই প্রশ্ন হবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। আপনি ভেবেন না এই প্রশ্নটা শুধু মুসলিমদের জন্য, এই প্রশ্নটা মানুষের জন্য। পৃথিবীতে যত মানুষ আছে, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, জৈন হোক, যে কোনো মানুষ হোক না কেন, ওকে একটা প্রশ্ন করা হবে। এমন একটা, ও এতখানি এসেছে দেন, হায় আল্লাহ, এখন অসুস্থ হয়ে গেছি। ওই যে সিঁড়ি উঠতে পারলাম না, সাহস হয় না, পায়ের ক্ষমতা চলে গেছে, পা কাঁপছে, হাত কাঁপছে, খালি পেটে 380 সুগার, আর দিছে আমাকে রাত 11টায়। মেজাজ ঠিক থাকবে? চকসুদেপুরে জালসা কমিটি থাকলে দেখা করবেন, আর দেখা না করবেন তো আপনার বক্তা দেখে নেবেন। যে এলাকায় গভীর রাতে দেয় ওগুলো ছেড়ে দিচ্ছি, আমার ক্ষমতা হচ্ছে না যার বকতে পারি।
আমাকে বুঝে নিতে হবে, কোনো জলসা কমিটি আমার ব্যথা দিবে না। আমি দেখে নিয়েছি কোনো জলসা কমিটি বলছে আপনাকে এসার পরেই দিয়ে দেবো। আমি ভালো হয় তাহলে 8টায় দেবো, বলছে এসার পরে কটায়, বলছে 11টায়। আমার হবে তোমাদের গায়ে এসে 11টায় হয়? আজীব ব্যাপার, সহ্য করতে আর পারছি না। যাক, আমি যে কথাটা বলছি একটু ধ্যান দেন, 2 মিনিট ধ্যান দেন, তারপর আপনারা নিজেরা, আমি বলবো চলে যান, আপনারা যেতে পারবেন না, এটা আমার বিশ্বাস। খালি আমার ভূমিকাটা নেন। ওই যে ছেলেটা দাঁড়িয়ে চোখে মারার মতো কেউ আছে, পটাশ করে কানে একটা চট মেরে দেন। আমি 4 বার পায়ে ধরেছি, ও তো ওর চামড়া মোটা, তো ও লাত না খেলে বুঝবে না। সবাই বসে গেছে, ওর বুঝে আসছে। তো এখন বুড়ি গিয়েছি রে বা, যাকে তাকে মেরে দিব, এমনি সুগার আছে, হুঁশও কম হয়ে গেছে। তা আমি যে কথাটা বলছি, আলামে আরওয়াহ, আত্মা জগৎ, এটা নিয়ে ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, ব্যাখ্যায় যাব না, 2-3-5 সেকেন্ডে সেরে দিব। আলামে আজসাম, আলামে দুনিয়া, আলামে বারজাক, আলামে ইয়াউমাল কিয়ামা, আলামে আখিরাহ। আজকে আপনাদের সামনে এই 6টা দেশের মধ্যে একটা দেশকে ধরেছি, যার নাম হচ্ছে কিয়ামত। কিয়ামত। মা আমার, বোন আমার, আর আপনাদের বোন বলবো না, সবগুলোই মা, সবগুলোই বেটি আমার। আমার যা বয়স এগুলো তো আপনারা বেটির বয়সে আমার। একটু ধ্যান দেন, হাত দুটো ধরে বলছি, সকলের নারী পুরুষ, না জানি আগামীতে বেঁচে থাকবো কিনা, হৃদয় ভরে দুটি কিয়ামতের দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আমার আল্লাহ যদি তৌফিক দেন। তো এই 6টা দেশের মধ্যে ভেজাল কোন দেশটা? সব থেকে ভেজাল হলো দুনিয়া। 5টা দেশে দেখেন, আত্মা জগতে নামাজ নাই, রোজা নাই, গুনাহ নাই, নেকি নাই, ভেজাল নাই। মায়ের পেটে নামাজ নাই, রোজা নাই, গুনাহ নাই, নেকি নাই, ভেজাল নাই। কবরে নামাজ নাই, রোজা নাই, ভেজাল নাই, গুনাহ নাই, নেকিও নাই। কিয়ামতের মাঠে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, বিষয় কিছুই নাই, গুনাহ নাই, নেকিও নাই, ভেজাল নাই। যত ভেজাল এই দুনিয়া, নামাজ আছে, রোজা আছে, হালাল আছে, হারাম আছে, মিথ্যা বলো না, সত্য বলো, এটা চলবে, ওটা চলবে না, এটা জায়েজ, ওটা না জায়েজ, আল্লাহকে ভয় করো, ভয় করে চলো, যেন গুনাহ না হয়। এখানে গুনাহ আছে, নেকি আছে, ভেজাল আছে। এই দুনিয়াটাই হলো বড় সাবধানতার জায়গা। তারপরে আপনাকে পার হতে হবে কিয়ামত। কিয়ামতের কতগুলো নাম? কিয়ামতের নাম কিয়ামত, কিয়ামতের নাম মাহশার, কিয়ামতের নাম ইয়াউম, কিয়ামতের নাম ইয়াউমুল আযীম, কিয়ামতের নাম ইয়াউমুদ্দিন, কিয়ামতের নাম সাআলা, কিয়ামতের নাম হাক্কা, কিয়ামতের নাম গাসিয়া, কিয়ামতের নাম নাবা, কিয়ামতের নাম কারিয়া। আমি 10টা বললাম, আরো আছে। একটা জিনিসকে আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন, একই জিনিসকে বিভিন্ন ভাষা দিয়ে মানুষের ব্রেনে ভরতে চেয়েছেন। তোমরা সাবধান হয়ে যাও, কিয়ামতের নাম ইয়াউমুল ফাসাল, কিয়ামতের নাম ইয়াউমুল হিসাব। ঘুরে ফিরে একটা জিনিস, বেশি নয়, ঘুরে ফিরে একটা জিনিস, ঘুরে ফিরে একটা জিনিস, 2টো নয়, 3টে নেই, ওই একটা জিনিস। এতগুলো নাম বললেন কেন? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। কথাটা বলা হোক, তারপর একটু পানি পানি। খ্যাপা পাগলা
যদি একটা বক্তা পশ্চিমবঙ্গে আছে তো নূর মোহাম্মদ, কেউ লিয়েন না গো, এই খুচুর খাচুর সহ্য করতে পারি না। উদাহরণটা শুনেন, সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, ওই মহিলাকে আমি দুই নজরে দেখছি, প্রেমের নজরে, যেহেতু ওটা আমার স্ত্রী। আমার বেটা দেখছে ইবাদতের নজরে, যেহেতু ওর মা। আমার শ্বশুর দেখছে মহব্বতের নজরে, যেহেতু ওর বেটি। আমার ভাতিজা দেখছে চাচির নজরে, ভাগনা দেখছে মামির নজরে, ওর বহিন বেটা দেখছে খালার নজরে, আর ওর ভাইয়ের বেটা দেখছে ফুফির নজরে। ঘুরিয়ে ফিরিয়ে মেয়ে একটা, আর যতগুলো মানুষ ওর দিকে তাকাচ্ছে তাদের ব্যাখ্যা আলাদা হবে। আমার ব্যাখ্যাটা হবে, আমি ওকে মহারানা দিয়ে হালাল করে শ্বশুরের কাছ থেকে এনেছি, তাই আমার বিবি। আমার বেটাকে যদি বলো ব্যাখ্যা কি মেয়েটা, আমি ওর পেটে হয়েছি, দুধ পান করেছি, ওটা আমার মা। এরকম আলাদা আলাদা ব্যাখ্যা, কিন্তু মহিলা একটি। তেমনি কিয়ামতে কোরআনে যতগুলি নাম এসেছে সবগুলির ব্যাখ্যা আলাদা। ঘুরিয়ে দিন একটাই, তামাত কানা মিকদারুহু 50 আলফা সানাতিন। ওই কিয়ামতটা হবে 50,000 বছরে একটা দিন। এবার নামগুলোর ব্যাখ্যা যদি করতে চাই তো 2 ঘন্টা পেরিয়ে যাবে। বিশ্ব নবীকে হুটপাট করে প্রশ্ন করা হতো, কখনো ওদের মনে নিয়ত থাকতো এমন প্রশ্ন করব যে আটকে যাবে। যা আল হিব্র ফাসাআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিব্র বলা হয় ইহুদিদের আলিম, পাদরি, পোপ। আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন ইহুদিদের আলিম। হঠাৎ করে প্রশ্ন করছেন হযরত আলী, যাকে বাহরুল উলুম বলা হতো, বিদ্যা সাগর, জ্ঞানের সাগর। তাড়াহুড়ো করে মাগরিবের নামাজ পড়তে যাচ্ছে, আর একজন পেছন থেকে বলছে, জি আমার একটা প্রশ্নের উত্তর দেন। ও ভাবছে উত্তর দিতে গিয়ে ও পেরেশান হয়ে যাবে, আর নামাজের জামাতটা ছুটে যাবে। কোন কোন প্রাণী ডিম পারে, কোন কোন প্রাণী বাচ্চা পোষণ করে, বাচ্চা দেয় কে কে, ডিম পারে কে কে? জ্ঞানের সাগর এক কথাই উত্তর দিল, যাদের কান ভিতরে আছে তারা ডিম পারে, যাদের কান বাইরে আছে তারা বাচ্চা দেয়। দুগুণে দেখে গেল। যাদের কানটা বাইরে আছে এরা বাচ্চা দেয়, যাদের কান ভিতর আছে খালি ফুটাটা দেখা যায়, ওরা সব ডিম দেয়। এক কথাই উত্তর। আল্লাহ নবীকে একজন হিব্র বলছেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি কদরুল্লাহ। তুই কাকে প্রশ্ন করছিস? ইয়া মুহাম্মদ, হে নবী মুহাম্মদ তুমি বলো, হাল তাদরি তুমি কি জানো কদরুল্লাহ আল্লাহর ক্ষমতা সম্পর্কে? তোমার যদি জানা থাকে তুমি বলো। বিশ্বনবী বলতে শুরু করলেন, সূরা জুমারের আয়াত ধরে নিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিয়ান কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতমিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। বলতেই থাকবে
থাকলেন সূরা জুমার রাত যে প্রশ্ন করেছে ইহুদি, ওর চোখগুলো তখন চড়ক গাছের মতো ঘুরছে। বাপরে, কি বলছে রে, এত কথা জানে ছেলেটা, কি বলছে আমি জানি না। আমার বয়স বুড়াতে চললো, চুল দাড়ি পেকে গেল, আর ইয়ং ছেলেটা এত কথা জানে আল্লাহর ব্যাপারে। নবীজি বললেন, তোমরা কেউ আছো কি আল্লাহর ক্ষমতা সম্পর্কে বোঝার এবং তার পরিপূর্ণ হক আদায় করার? কেউ পারবে না সেই হকটা আদায় করতে। আল্লাহ কত বড় ক্ষমতাবান। এমন একটা দিন আসবে সমস্ত জমিনটাকে গুটিয়ে একটা হাতে নেবেন, আর সমস্ত আসমানকে গুটিয়ে একটা হাতে নেবেন। তিনি হলেন বিরাট বড় কুদরতওয়ালা। এ ব্যাপারে তিনি কাউকে সাহায্যকারী নেবেন না। আর এই কুদরতের ভিতরে তিনি শিরক মতো জঘন্য জিনিস থেকে পাক আছেন। আম্মা ইউশরিকুন। ধরে যেতে রে ভাই, বক্সটা তুলতে পারছি না, ধরে দাও তো। এই বক্সটা বসাতে পারছি না, একটু ধরে দাও তো। আল্লাহ কাউকে বলবে না। সূরা মুমিন আছে, এরকম হিলাবে, হুঙ্কার ছাড়বে। বেটির দল, ওই দিনটাকে ভয় করি, হুঙ্কার ছাড়বে। এসআইআরের কাগজে খালি নামটা, খালি আকারটা ভুল হয়ে গেলে কত টেনশন। সারা বছরের বেনামাজি, কোনো টেনশন নাই যে কিয়ামতের মাঠে একটু গোলমাল হয়ে গেলে জাহান্নাম নাই। খেছে আর ঢেকুর তুলছে, গো গো করে, ভাবছে জান্নাত যেন রিজার্ভেশন করা আছে। জি, আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। বেঈমানেরা প্রশ্ন করলেন, নবীজি গো, যেদিন থেকে জন্ম নিয়েছি কিয়ামত 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 শুনে আসছি, হবে কবে ওটা? কিয়ামতের ডেটটা বলেন, কিয়ামতের তারিখটা বলেন, কোন মাসে, কোন বছরে, কোন সময় হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে নবী তুমি বলে দাও, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, কিয়ামত কোন বছরে শুরু হবে আর কোন টাইমে হবে? ফজরের পর শুরু হবে কি জোহরের পর শুরু হবে কি আসরের পর শুরু হবে? এটা সম্পূর্ণ আল্লাহ জানেন। ইন্নাল্লাহি ওয়া ইন্নামা আনা নাসীরুম মুবিন, আমি শুধু তোমাদেরকে ভয়ে দেখাতে এসেছি, আমি দ্বিতীয় কিছু করব না। জান্নাত আমার হাতে নাই, জাহান্নাম আমার হাতে নাই। আমি জান্নাত জাহান্নামের মালিকানা রাখি না। আমি আল্লাহর হুকুম নিয়ে তোমাদেরকে ভয় দেখাতে এসেছি। কুল ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি তোমাদেরকে প্রকাশ্য ভয় দেখাবো, কিন্তু ওই ইলমটা আল্লাহর হাতে রয়েছে। বিশ্বনবী দুটা কথা বলেছেন, দুটা কথা থেকে দুটা জিনিস বোঝা যায়। একটা বলেছেন শুক্রবারে হবে, মুহররম মাসে হবে, 10 তারিখে হবে। কোন বছর এটা কোনো ঠিক নাই। আজ থেকে মনে হয় 15-20 বছর আগে আমার মনে আছে,
মুহররম মাসের 10 তারিখে একটা শুক্রবার পার হয়েছে। মুহররম মাসও ছিল, 10 তারিখও ছিল, শুক্রবারও ছিল। অনেক আলেম ওলামা খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিলেন। তখন আমরা আরো ছোট, 30-40 বছর হবে, আলোচনা চলছিল কালকে তো মুহররমের 10 তারিখ। হ্যাঁ, মুহররম মাসে কেন হবে? পৃথিবী বানানো হয়েছে মুহররম মাসে, পৃথিবী ধ্বংস হবে মুহররম মাসে। মুহররম মাসে আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে, মুহররম মাসে আদম আলাইহিস সালামকে পৃথিবীতে আনা হয়েছে, মুহররম মাসে আদমকে সৃষ্টি করা হয়েছে। আর এই মুহররমেই এই খেলা মেলা ধ্বংস করা। আর একটা হাদিসে আল্লাহর নবী বলছেন, কাছে কবরে লুকিয়ে থেকে গেছে, আল্লাহকে খুঁজে পায়নি, আল্লাহর হুকুম ওর কাছে পৌঁছায়নি। এমন হবে না, সবগুলোকে আমি হাজির করব। ওমা হুম আনহা বিগাইবিন ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন। তুমি জানো কি সেই দিনটা কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। সেই দিন সম্পর্কে তোমাদের কিছু জানা আছে কি? ওই দিনটা কেমন দিন? আল্লাহ ব্যাখ্যা করছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। ওই দিনটা এমন হবে রে, কেউ কারো সাহায্য করবে না। জি ভাই, অনেকগুলো আয়াত শোনালাম আপনাদেরকে। আনিন নাবাইল আজিম বলা হয়েছে, বড় খবর, এর থেকে বড় খবর কিছু নেই। আজকে আপনাদের রোডে যদি একটা ট্রাক পাল্টি খায়, একটা বাস যদি অ্যাক্সিডেন্ট করে, 50টা লোক কি 100টা লোক বিপদে পড়েছে, 500 লোক, 1000, 2000 লোক দৌড়ে যাবে, ওদেরকে উদ্ধার করতে হবে। একটা ট্রেন যদি অ্যাক্সিডেন্ট হয়, 1000, 1500 লোক বিপদে পড়েছে, 20,000 লোক দৌড়বে, চল 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 ওদেরকে বাঁচাই, উদ্ধার করি। তার মানে এখন একটা মানুষ আর একটা মানুষের বিপদে হাত বাড়াবে। আর কিয়ামতের দিনটা এমন দিন, তুমি পড়েছো, তুমি উঠো, হাত বাড়াবার কেউ নেই। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। ভাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি কোনো গল্প শোনাচ্ছি না, কোরআনের আয়াত দিয়ে দিয়ে শোনাচ্ছি। সমস্ত লোকগুলো এক জায়গায় হয়ে যাবে। কবরে তো আদম আলাইহিস সালাম কখন শুয়েছে, এখনো শুয়ে আছে। হযরতে নূহ, হুদ, সালেহ, ইব্রাহিম, ইসমাইল, দাউদ, সুলাইমান নবী, বিশ্ব নবী, শেষ নবী কখন কবরে শুয়েছে, এখনো কবরে শুয়ে আছে, কিয়ামতের দিন উঠবে। তাহলে কবরে সব থেকে বেশি কে শুলো বলে? আদম আলাইহিস সালাম শুয়েছে, কি ওর বেটা শুয়েছে, হাবিল কাবিল শুয়েছে। কিন্তু সব থেকে কম সময়, কম শেষ ব্যক্তি যেটা কবরে শুবে, ও কতদিন থাকবে দেখি কিয়ামতের দিনে উঠবে? সব থেকে কম সময়। আল্লাহ বলছেন, কবরে যাকে সব থেকে কম সময় শুতে হবে, কতদিন থাকবে, ক মাস থাকবে, ক বছর থাকবে। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। ইসরাফিল যখন প্রথম সুরটা ফুঁকবে, তখন সারা বিশ্বে যা আছে সব ধ্বংস হয়ে মাটির নিচে পড়ে যাবে। সমস্ত মানুষ, পিপুলিকা যা আছে, প্রাণী, একজন বেঁচে থাকবে না। পৃথিবীটা একটা খৈলানের মতো হয়ে যাবে, উঁচু নিচু থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, নদী গাছপালা থাকবে না, আর নদীর মাটির গর্ভে কেউ থাকবে না।
সৌরজগতে কেউ থাকবে না, সব যেন একটা ময়দানে পরিণত হয়ে যাবে। সমস্ত জিন ইনসান সব মাটি চাপা পড়ে যাবে। কতদিন থাকবে? সুম্মা নুফিখা ফীহি উখরা, ইসরাফিল যখন দ্বিতীয় সুর ফুঁকবে, কিয়ামান ইয়ানজুরুন, তখন সব উঠবে আর দেখবে। তাহলে প্রথম সুর থেকে দ্বিতীয় সুর, প্রথম সুর থেকে দ্বিতীয় সুর। ইয়াউমা তারদুফুর রাজিফা তাতবাউহার রাদিফা, প্রথম সুরে পাগল বানাবে, দ্বিতীয় সুরে তোমাকে কিয়ামতের মাঠে দাঁড় করাবে। সেই সুরে যারা ধ্বংস হয়ে মাটি চাপা পড়ে গেল, আর দ্বিতীয় সুরে উঠলো, তাকে 40 বছর মাটির নিচে শুয়ে থাকতে হবে। মাটির নিচে যে সব থেকে কম ঘুমাবে, তাকে 40টা বছর কাটাতে হবে। 40টা বছর, 40। কিয়ামতের মাঠে উঠে দেখবে নাই, নাই কি নাই? পায়ে জুতা নাই, শরীরে কাপড় নাই, হুফাতান গুরাতান গুরলান, পুরুষের লিঙ্গে কাটা নাই, খাতনা করা নাই। এই অবস্থায় নারী পুরুষ একসঙ্গে নাঙ্গা অবস্থায় উঠবে। নাই তো নাই, বাড়ি নাই, ঘর নাই, দেশ নাই, রাজ্য নাই, নাই তো নাই, আমিত্ব নাই, আত্মীয়তা নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন ইয়াউমাইযিন শানুন ইবনি। মা নাই, বাবা নাই, আত্মীয় নাই, ভাই বন্ধু নাই, কেউ কারো পরিচয় নাই। প্রেমের বন্ধনে মা বেটা কতদিন কাটিয়েছে পৃথিবীতে, ওই মা অস্বীকার করে দেবে, আমার কোনো সন্তান নাই। সেই দিনটা এমন হবে, লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। কিয়ামতের মাঠে এলান হবে, যেমন মাইকে এলান হয় কোনো ঘটনা ঘটলে, কিয়ামতের মাঠে এলান হবে, গোটা হাসরবাসী শুনতে পাবে। আল্লাহ বলবেন, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ এলানটা করবেন, এটা সূরা ইয়াসিনের একটা আয়াত। আল্লাহ বলবেন, হাসরবাসী বেঈমান যারা আছো, তোমরা ইমানদারদের থেকে বাইরে চলে যাও। কেউ তো যেতে চাইবে না, কিন্তু আল্লাহর এমন কুদরত হবে, যেমন ভুট্টাকে গরম বালুতে দিলে পট করে ফুটে যায় আর খোলার বাইরে গিয়ে পড়ে যায়, ঠিক ওই রকমই বেঈমানেরা ইমানদারদের থেকে বাইরে গিয়ে ছিটকে পড়বে। বেঈমানেরা ইমানদারদের থেকে ছিটকে গিয়ে বাইরে পড়ে যাবে। আবার আল্লাহ, যে দিন কিয়ামত হবে, ওই দিনটা কেমন হবে? যে দিন কিয়ামত হবে, ওই দিনটা কেমন হবে? কিয়ামতের দিনে সকালটা কেমন হবে? এই কথাটা বর্ণনা দিতে গিয়ে আল্লাহর নবী বলছেন, ইমাম বুখারী আলাইহি রাহমা হাদিসটা এনেছেন, যে সেই দিন সকালে লোক উঠে ব্যস্ত হয়ে যাবে। পৃথিবীতে যত মানুষ বেঁচে থাকবে, সেই দিন একটা লোক পাওয়া যাবে না যে লোকটা ব্যস্ত নেই, চুপ করে বসে আছে। যত ব্যস্ত
ব্যস্ত ঘন হবে তত কিয়ামত কাছে এসেছে। তো ঠিক এরকম ব্যস্ততা এতটা বেড়ে যাবে, ছেলেরা স্কুলে যাবে, মৌলবীরা দার্সে যাবে, মানুষ চাকরিতে যাবে, চাষের লোক চাষে চলে যাবে, চারিদিকে কাজ কারবার লেগে যাবে, একটা মানুষকে বসে থাকতে দেখা যাবে না। আল্লাহর নবী হাদিসটা এই মর্মে বর্ণনা করছেন। নবীজি বলছেন, লোক দোকানে যাবে, কাপড়ের দোকানে গিয়ে বলবে কাপড়ের দাম কত, কাপড়টা পছন্দ হয়ে গেছে, ও বলবে দাম এত, দুইজনেতে রাজি হয়ে যাবে, ও কাপড় দিতে রাজি হবে, কিনতে রাজি হবে। খরিদ্দার পকেট থেকে টাকা বের করে ধরবে, আর দোকানদার কাপড়টাকে ধরে মেপে কাঁচিটাকে লাগাতে যাবে। হাদিসটা আছে, ও কাঁচিটা কাপড়ে লাগাবে, চাপ দেওয়ার সময়টা আর পাবে না। অনুফিকা ফিসসুরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, এমন সময় ইসরাফিলের সুরের ধ্বনিতে মানুষ পাগল হবে। ইয়ারও জামা বানানো হলো না, ও আরো কাপড় বিক্রি হলো না, এত ব্যস্ত থাকবে, এত ব্যস্ত থাকবে। সূরা নাজিয়ার মধ্যে আল্লাহ বলছেন, ইয়াসালুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা শিয়াতান আও দুহাহা। আজীব কথা বললেন আল্লাহ। আমি তর্জমাটা করি, একটু ধৈর্য ধরে শুনেন। সেই দিনটা এমন হবে, হাজি ভাই আমি আসছি সুদূর বর্ধমান থেকে, সোজা চলে এলাম লক্ষ্মীপুর, গাড়ি আমার দৌড়ছে 7 ঘন্টা 8 ঘন্টা। আপনারা আমাকে প্রশ্ন করলেন রাস্তায় কোথাও দাঁড়িয়েছিলেন? আমার বলার ভঙ্গিটার দিকে তাকাবেন, কথা আর ভঙ্গি দুটোর দিকে তাকাবেন। মুরব্বী ওস্তাদ দিয়ে জিজ্ঞেস করছে, নূর মোহাম্মদ তুমি রাস্তায় কোথাও দাঁড়িয়েছিলে? তা আমি হালকা করে বলি, এক কাপ চা খেয়েছি, ফারাক্কায় দাঁড়িয়ে এক কাপ চা খেয়েছি। আপনাদের কতক্ষণ মনে হয়েছে টাইমটা? আমার বলার ভঙ্গিতে আপনাদের টাইমটা কতক্ষণ মনে হচ্ছে? 5 ঘন্টা বসেছিলাম, 5-7 মিনিট, এর বেশি লাগে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের মাঠে আমাদেরকে প্রশ্ন করবেন। ইয়াসালুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। নবীকে প্রশ্ন করা হচ্ছে কিয়ামত কখন হবে? আল্লাহ বলছেন, নবী হে, এ ব্যাপারে তোমার কি আছে যে তুমি উত্তর দিবে? এ ব্যাপারে তোমার কিছু নাই, ও ব্যাপারটা আমি জানি। ইলা রাব্বিকা মুনতাহাহা, তুমি বলে দাও তোমার উম্মতকে এ ব্যাপারটা কিয়ামতটা কখন হবে আমার রব জানে, রবের কাছে আছে। এই কথাটা বললেন, বলার পর আল্লাহ বলছেন, সেই কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ আমার কাছে হাজির হবে, সেই কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ আমার কাছে হাজির হবে, তাদেরকে আল্লাহ প্রশ্ন করবে, মই আমার গোলাম, তোমাদের কি দুনিয়া বলে কিছু মনে পড়ছে নাকি? বলো, 20 তলা বিল্ডিং বানিয়েছিলে, স্টাইন টাস্টিজেরিয়ার মালিক ছিলে, ফ্যাক্টরি খুলেছিলে, কোটিপতি ছিলে, লাখপতি ছিলে, তুমি 50টা ডাম্পারের মালিক ছিলে, দরাদরি করেছো, বিদেশে ইনকাম করেছো, লাখ লাখ টাকার পেছনে দৌড়েছো, ঘাম ফেলেছো। মেয়েদেরকে বলবে তোমার 10টা বাচ্চার মা হয়েছো তুমি,
তুমি 8টা বাচ্চার মা হয়েছো, 4খানা বাচ্চাকে প্রসব দিতে গিয়ে তোমার কত কষ্ট হয়েছে, এইগুলি কি তোমাদের মনে আছে নাকি? সে দুনিয়াটা মনে আছে নাকি? তখন ওই লোকগুলো কি বলবে? আল্লাহ বলছেন কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। ওরা বলবে আল্লাহ মনে হচ্ছে কোথাও যেন একটুকু সময় ছিলাম, সেই সময়টা কতটা? ইল্লা আশিয়াতান আও দুহাহা, একটা সকাল কিংবা একটা সন্ধ্যা। একদিন বলবে না, আল্লাহ মনে হচ্ছে কোথাও একটা সকাল কিংবা একটা সন্ধ্যা আমরা দাঁড়িয়েছিলাম, বাস। এত বড় দুনিয়া, এত টাকার মালিক, এত জমি, এত সন্তান, লেখাপড়া, মিশন, টাকা, কোটিপতি, ফ্যাক্টরি, সব ভুলে গিয়ে কোরআন থেকে বলছি আল্লাহর কসম, বলবে ইল্লা আশিয়াতান আও দুহাহা, একটা সকাল কিংবা একটা সন্ধ্যা কাটিয়েছি। এর নাম কিয়ামত, এর নাম কিয়ামত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي জান্নাতি। জি ভাই আমার, কিয়ামতের মাঠে মানুষ দল দল উঠবে, দল দল উঠবে। অনুফিকা ফিসসুরি ফাতাতুনা আফওয়াজা, দল দল উঠবে। জাহান্নামকে সেদিন টেনে আনা হবে। আল্লাহ বলছেন فإنما هي جزرة واحدة فإذا هم بالساهرة وإذا القبور بعثرت وإذا القبور بعثرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين। তিনটে কথা বললাম আমি, তিনটে সূরা থেকে তিনটে কথা বললাম, তিনটে সূরা থেকে। সূরা নাজিয়াতে আল্লাহ বলছেন فإنما هي جزرة واحدة فإذا هم بالساهرة فإنما هي جزرة واحدة فإذا هم بالساهرة। আমি একটা আওয়াজ দেব, এত ভয়ঙ্কর আওয়াজ হবে আমার, ওই আওয়াজে তোরা যতগুলি
মাটির নিচে পড়ে থাকবে, সব এসে দাঁড়িয়ে যাবে, একজনও বাকি থাকবে না। আর সূরাতে ইজা সামাউন ফাতারাতে বলছেন ওয়াইদাল কুবুর বুসিরাত, আমি কবর থেকে সবগুলোকে তুলব। কবরের ভিতরে একটা পাগল, একটা কমবুদ্ধি, একটা নারী, একটা পুরুষ লুকিয়ে থেকে যাবে, এটা সম্ভব হবে না। তারপরে আবার সূরা ফাতার ইনফিতারে বলছেন হে মানুষ সকল, তোমাদেরকে কোন জিনিসে পাগল করে দিয়েছে যে তোমরা তোমাদের রব থেকে গাফেল হয়ে গেছো? যে রব তোমাকে বানালো, তোমাকে সুন্দর করে চেহারাটা বানালো, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন। সেই কিয়ামতের দিনকে তোমাদের মিথ্যা পোষণ হচ্ছে নাকি? সেই কিয়ামতের দিনকে তোমরা মিথ্যা মনে করছো? কাল্লা বাল তুকাদ্দিবুনা বিয়াউমিদ্দিন, তোমরা কিয়ামতের দিনটা মিথ্যা মনে করছো। ওমা হুম আনহা বিগাইবিন, ওই দিনটা এমন হবে। আজকে আমি জালসাতে যদি বলি লক্ষ্মীপুর, পাটনা, চকসুদেপুরে সব লোক আছো কি? বলে সব নাই, আমরা কয়েকটা আছি, কেউ আসতে পারে নাই। কিন্তু কিয়ামতের দিনটা এমন হবে সবগুলোকে হাজির করব, একজন নাই হাজির হতে পারেনি, অনুপস্থিত এলান করবে। ওজিয়াল কিতাব ওজিআ বিন নবিয়্যিন ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইযলামুন। এটা কঠিন এলান। আবার একদল ফেরেশতা তো এলান করবে, একদল ফেরেশতা একটা পতাকা নেবে, আর পতাকাটা নিয়ে হাসরের ময়দানে ঘুরবে আর বলবে আইনাল উলুল আলবাব, আইনাল উলুল আলবাব। হাসরবাসীরা সব শুনতে পাবে এলানটা। এর বাংলা হচ্ছে বুদ্ধিমানরা কোথা আছো, জ্ঞানী ব্যক্তিরা কোথা আছো? তা আমি তো নিজেকে বুদ্ধিমান মনে করি, আমি যে বলো আমাকে খুঁজছে নাকি? আমি আন্তর্জাতিক বক্তা, বলে ভাব তোকে খুঁজিনি। বড় আলিম যাবে, ডাক্তার যাবে, মাস্টার যাবে, ইঞ্জিনিয়ার যাবে, কাউকে তাহলে কাকে খুঁজছো তোমরা? তখন ওরা বলবে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। ওরা বলবে জ্ঞানী ব্যক্তি ওই লোকগুলো, আমাদের কাছে জ্ঞানী ওই লোকগুলোকে সঙ্গে করে ওই মহিলাটাকে, ওই পুরুষটাকে আমরা আমাদের পতাকার নিচে করে নিব এবং সঙ্গে করে তাকে পুলসেরাত পার করে জান্নাতে পৌঁছাবো। সেই লোকটাকে, ওই জ্ঞানী ব্যক্তিটাকে, ওই জ্ঞানী ব্যক্তিটা হলো যে আসমান জগৎ, দুনিয়া জগৎ এবং দিন রাতের পরিবর্তনের ভিতরে আল্লাহকে খুঁজে পেয়েছে। শুধু পেয়ে চুপ করে বসে থাকেনি, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করেছে, বসে বসে
বসে জিকির করেছে, শুয়ে 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 জিকির করেছে, সর্ব অবস্থায় তার জীব যেন আল্লাহর পবিত্র নামে তরতাজা হয়েছিল। শুধু তাই নয়, আবার গভীর রাত্রে উঠে কেঁদেছে, কেঁদে কাঁদতে কাঁদতে আল্লাহকে বলেছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, হে আল্লাহ তুমি যা বানিয়েছো কোনোটা বৃথা বানাওনি, সব কাজে লেগে গেছে। ফাকিনা আযাবান নার, তোমার ভয়ানক আযাব থেকে তুমি আমাকে মুক্তি দাও। এই যে লোকগুলো গভীর রাতে চোখের পানিতে কেঁদেছে, এরাই হলো আল্লাহর কাছে জ্ঞানী ব্যক্তি, চালাক ব্যক্তি। আমরা যেন ওই ব্যক্তিগুলোকে খুঁজে খুঁজে বের করছি। হাসরের মাঠ অত সহজ জিনিসকে বলা হয়নি। কিয়ামত এমন একটা জিনিস, কিয়ামত এমন একটা জিনিস, আল্লাহ এলান করবেন, হাসরবাসী তোমাদের জন্য আমলনামা রেডি করে নিয়েছি। ওয়াউজিয়াল কিতাব, তোমরা যতগুলো হাসরের মাঠে আছো সবারই নামে একটা করে আমলনামা এখানে হাজির আছে। নিজের নিজের আমলনামা নাও আর জান্নাতে চলে যাও আর জাহান্নামে যাও। কিন্তু আমলনামা যখন নিতে তোমরা আসবে, সঙ্গে দুটি জিনিস নিয়ে আসিও, আমি খালি হাতে আমলনামা দিব না। দুটি জিনিস তোমাদের কাছে নিব। ওয়াজিআ বিন নাবিয়্যিন ওয়াশ শুহাদা, তুমি যে পৃথিবীতে আমল করেছো সেই তোমার নবীকে সঙ্গে করে নিয়ে এসো, এবং তুমি আমল করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, মিথ্যা কথা বলনি, সুদ খাওনি, আর জেনা ব্যভিচার করনি, বেপরদা থাকনি। এর জন্য সাক্ষী নিয়ে এসো। ওয়াশ শুহাদা, একদিকে নিয়ে এসো তোমার নবীকে, তুমি যে নবীর উম্মত তাকে সঙ্গে করে আনো, আর একদিকে তোমার আমলের সাক্ষী আনো। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি, আমি আল্লাহ আমি হকের বিচার করব। বাদী বিবাদের মধ্যে আজকে বিচারের দিন, আমি ন্যায় বিচার করে দেব। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন, আমি কারো সঙ্গে কোনো রকম জুলুম অত্যাচার করব না। নিয়ে এসো আমলনামা, নিয়ে এসো, তুমি নিয়ে এসো তোমার সাক্ষী তোমার নবীকে। আমি বাদী বিবাদের মধ্যে বিচার করব। এখানে ছোট্ট একটা কথা বলে দিই, ছোট্ট, খুব ছোট্ট কথা, যতটি লোক আছেন ব্রেনে ভরলেন। আপনি নালাগোলায় উঠেছেন টোটোতে, টোটো, আর আপনার বাড়ি আসবেন মাত্র 2 কিলোমিটার, নদীর ওই পারে নামিয়ে দেবে, 10 টাকা করে নেয়, 15 টাকা নেয়। আপনি ওকে 10 টাকা দিলেন 15 টাকার জায়গায়, টোটোলা বলছে দাও না জি, আর 5 টাকা আছে, ওই হলো আবার কত। আপনি বেরিয়ে চলে এলেন, আর কিছু বললো না টোটোওয়ালা। ওই 5 টাকাটার জন্য কিয়ামতের মাঠে ফেঁসে যাবেন। বাসে উঠেছেন 35 টাকা ভাড়া, 55 টাকা ভাড়া, 55 টাকার মধ্যে আপনি মাস্তানি করে 50 টাকা দিলেন, 40 টাকা দিলেন, আর ওকে ভয় দেখিয়ে দিলেন ওই একটা টাকাও যদি বাকি থাকে। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি, কিয়ামতের দিনে আল্লাহ বলবে এই লোকটা তোর জুলুম করে 1 টাকা দেয়নি। সেই লোক তখন বলবে আল্লাহ আপনি তো বলেছেন ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন,
ইউজলামুন, ওই একটা টাকার জন্য আপনার ফায়সালা আসবে জাহান্নাম, আর ওই টোটোওয়ালা বাসওয়ালা চলে যাবে জান্নাতে। অতএব বন্ধুরে আমার, কিয়ামতের যে বিচারটা হবে সূক্ষ্ম বিচার হবে। আল্লাহ বলবেন ওয়াহুম লা ইউজলামুন, আমি কারো উপরে জুলুম করব না, আমি আজকের দিনে নেই বিচার করব। জি, তাহলে নবীকে সাথে নিয়ে যেতে হবে। কে নিয়ে যাবে নবীকে সাথে? এতগুলি লোক, রসুল কার সঙ্গে যাবে? কোটি কোটি বিলিয়ন মিলিয়ন দিনার উম্মত, তার বিচার চলবে। জি, হালাকে বলা হচ্ছে রসুলের সুন্নতকে নিয়ে যাবে সাথে। ইয়ং ছেলে মুখে দাড়ি রেখেছে, কত সুন্দর। এই ছেলেটা হাঁটতে হাঁটতে গিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি আমলনামা নিতে এসেছি, আল্লাহ সবই জানেন, তাও আনন্দের সঙ্গে বলবে, গোলাম তোমাকে বলেছিলাম যে তুমি নবীকে সঙ্গে করে নিয়ে এসো। তখন ওই ছেলেটা বলবে, আল্লাহ আপনার চোখ তো আমাদের মতো চোখ নয়, আপনার চোখে কুদরত ফিট করা আছে, ক্ষমতা আছে, আপনি কুদরতি চোখ দিয়ে দেখেন, আমি কি আপনার নবীকে সঙ্গে করে আনতে পারিনি? আমার গালে যে মালটা ঝুলছে এটা আমার নয়, আমার বাবার নয়, এটা রসুলের সুন্নত। মেয়েরা বলবে, আল্লাহ আমি কি তোমার নবীকে সঙ্গে আনতে পারিনি? কারণ ডান হাতে পানি পান করবে, 3 ঢোকে পানি পান করবে, বসে পান করবে, সমস্ত সুন্নতকে যে রসুলের পঙ্খানো মেনেছে, ওই লোকটা গিয়ে বলবে আমি নবীকে সঙ্গে এনেছি। হ্যাঁ, হযরত উমর দেন হযরত উমরকে পিঠে বর্ষা মারা হয়েছিল, বর্ষাটা বুক দিয়ে বের হয়ে গেছে, আর দুধ খাওয়ানো হচ্ছে, দুধটা পেটে যাচ্ছে না, এই ক্ষত দিয়ে বেরিয়ে যাচ্ছে, রক্ত স্খলন হচ্ছে, গল গল করে রক্ত বার হচ্ছে, শরীর আস্তে আস্তে শিথিল হয়ে যাচ্ছে, মতের রাস্তায় হাঁটছে। আর হয়তো 2-1 মিনিট পরেই পৃথিবী থেকে চলে যাবে, 2-5 মিনিট পরেই পৃথিবী থেকে চলে যাবে। গোটা মদিনাতে হইচই লেগে গেছে, হা হুতাশ লেগে গেছে, উমরকে মেরেছে, উমরকে মেরেছে, উমরকে বর্ষা মেরেছে, উমরকে বর্ষা মেরেছে, হাই 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 হাই, কি হলো ইসলামের, কি হলো? এই অবস্থায়, বেহুশ অবস্থায়, ইচ্ছা করে লয়, স্বেচ্ছা লয়, অনিচ্ছাকৃত উমরকে দেখতে আসছে একজন, বলছে আমিরুল মুমিনিন আপনার বড় কষ্ট হয়েছে, কিন্তু খেয়াল রাখেনি। আমি বারবার বলছি অনিচ্ছাকৃত খেয়াল রাখেনি, ওর লুঙ্গিটা টাকনুর নিচে চলে গেছে। আমরা যেটাকে গুরুত্ব দিই না, লুঙ্গিটা টাকনুর নিচে চলে গেছে, ওমর ওই অবস্থায় পড়ে আছে। ওই অবস্থাতে বলছেন, ওই লোকটাকে বলছেন, রে আল্লাহর গোলাম, রে রসুলের উম্মত, তুমি আমাকে বর্ষা মেরে দিয়েছে বলে বড় পেরেশান হয়ে গেছো। উমর মরে গেলে ইসলামের ক্ষতি হবে না, উমর ইসলামের কেউ নয়, একটা মানুষ ছাড়া। আমার ব্যাপারে চিন্তা করতে গিয়ে তুমি আর একটা ক্ষতি করেছো। তাড়াতাড়ি রসুলের সুন্নাতটা বাঁচাও, রসুলের সুন্নত যদি মারা যায় ইসলামের বিরাট ক্ষতি হয়ে যাবে। যত যুবক আছেন সব যুবকের হাত দুটো ধরে বলছি, রে বাবা একবার আমরা টাকুনোর নিচে কাপড়টা দেখি। জি, একবার দেখি টাকুনোর নিচে। খোরাইম বলে একটা যুবক ছিল মদিনাতে, খুব ভালো ছেলে, ওর চলাফেরা, উঠা বসা, লেনদেন, ভাষা সব ভালো। তো মসজিদে বসে থাকলে 5 জন 5 রকম কথা বলে। তো আল্লাহ রসুল কথা বলছেন, নবীজি যিনি কারো গীবত করেননি, ভালাই বায়ান করেছেন। তো ওই মজলিসে বলছে, মদিনাতে খোরাইম ছেলেটা খুব ভালো গো,
খুব ভালো। রসুলের মুখ থেকে বের হচ্ছে ভালো, আমার দিকে ধ্যান দেন, অন্য কারো মুখ থেকে নয়। নিয়ে ওই বলতে বলতে বলছে ওর খালি দুটো জিনিস খারাপ। কি কি খারাপ? লম্বা চুল রেখেছে মাথাতে, একটা খারাপ, আর টাকনোর নিচে কাপড় পরেছে, এইটা খারাপ। এই দুটা বাদ দিয়ে সবটাই ভালো। এবার যে যে শুনলো, ওর মধ্যে একজন খোরাইমের সঙ্গে রাস্তায় দেখা। খোরাইম রে, বলে কি? আল্লাহ রসুল তোকে খুব ভালো বলেছে। আমার নাম নিয়ে? রসুল ভালো বলছে তো আরো খুশি হচ্ছে, আমার নাম নিয়ে বলে। হ্যাঁ, আল্লাহ নবী বলেছেন নি'মা রাসূলু খোরাইমান। মদিনাতে যত যুবক আছে, যুবকের ভিতরে সুন্দর যুবক, ব্যবহার ভালো হলো খোরাইম। কিন্তু দুটো জিনিস খারাপ বলেছে রসুল। ওর মুখটা যত উঁচু হয়েছিল, যখনই খারাপ বললো মুখটা নেমে গেল। আর বললে কি বলেছে বল? বলে তোর এই মাথার বড় 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 হেভি চুলটা, এটা খারাপ বলেছে। আর তুই টাকনো নিচে পায়জামা পরিস, এইটা আল্লাহ রসুলকে খারাপ লেগেছে। হযরতে খোরাইম আর নাপিতের কাছে গেল না, বাড়িতে গিয়ে একবার চাকু দিয়ে নিজের চুলকে কাটছাড় ফেলে দিচ্ছে। বলছে ওরে চুল রে, তোকে বড় আদর করে রেখেছিলাম, কিন্তু আমার নবী যখন নারাজ হয়ে গেছে, এর চুল আর আমি রাখবো না, এমন করে কেটে ছেটে ফেলে দিব। আর কাপড়টাকে ধরে পায়জামাটাকে কেটে ফেড়ে ছিঁড়ে চুলে ফেলে দিল, সাইজ করে নিল। কারণ আমার নবীকে আমাকে রাজি রাখতে হবে। এই জন্যে খোরাইম মেনে নিতে পারলো না। মা আমার, বোন আমার, আমরা বাম হাতে পানি খেয়ে ফেলি, তিন শ্বাসে খায় না, নানা রকম রসুলের সুন্নতকে মানি না, পেশাব পায়খানাতেও মানি না। এর জন্য আমাদেরকে ভাবতে হবে, যেদিন কিয়ামতের মাঠে বলবে তুমি তোমার নবীকে সঙ্গে করে নিয়ে এসো, তাহলে নবীকে কোথা পাওয়া যাবে? যে লোকটা জিন্দেগিতে রসুলের সুন্নতের উপরে চলেছে, ওর বডিটি নবীকে পাওয়া যাবে। এবার আল্লাহ বলবে সাক্ষী করে, তোর আমলের সাক্ষী কই? ডানে বামে আগে পিছে তো সাক্ষী থাকতে হবে। তখন উনি বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। হে আল্লাহ, আমার হাঁটু দুটো বকরির মতো ঘাঁটা পড়ে গেছে, আমার কপালটা কালো হয়ে গেছে সাজদা করে 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 করে, আমার গোড়ালিটা একবারে বকরির গোড়ালির মতো হয়ে গেছে। কেন হয়েছে? আমার উজুর অংশগুলো নূরে ঝকমক করবে, সেইগুলি কিয়ামতের মাঠে সাক্ষী হবে। তাহলে যে উজু করলো না, যে নামাজ পড়লো না, তার সাক্ষী কে হবে? জি, তার সাক্ষী কে হবে? আজকে শুধু কিয়ামতের উপর আমি কথা বলছি। এই ময়দান আপনাকে আমাকে পেরোতেই হবে। এ ময়দান আমাদেরকে আপনাকে আমাকে পেরোতেই হবে, একদিন একে অতিক্রম করতেই হবে, তবেই জান্নাতে যাব। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মানুষ কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবেন। ওয়াজিআ বিন-নাবী ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা। জাহান্নামকে যখন টেনে আনা হবে, জাহান্নামের মুখে ৭০,০০০ লাগাম থাকবে। এই উঠছেন কেন ভাই? উঠিয়ে না, 12টা তো বেজেছে, আমারও 12টা বেজেছে, সবারও 12টা বেজেছে, কিন্তু আগে তো দেয় না। আবার এখানে ডজন খানেক বক্তা এনেছে, আর যে কটা এনেছে খালি আমারই নকল চালিয়ে গেছে। তা আমাকে আনা কি দরকার ছিল? ঘোল খাবেন তা দই এনে লাভ কি আছে?
খালি একবার এখান থেকে ওখান থেকে একটা সাবজেক্টের বিষয়ই নেই, তখনই আয়াত পড়ছে, তখনই চলে গেল জাহান্নামে, তখনই চলে গেল রমজানের রোজা রাখিয়ে দিলে, তারপরে জাকাতে ঢুকে গেল। সব ফালতু ফালতু একবারে মুখস্থ করে, আর মুখস্থ করে করে বায়ানগুলোকে ঝাড়ছে। তো ওদেরকে একদিন আমি একটা বক্তাকে বলছি যে তোরা দুটো আয়াত মুখস্থ কর, আল্লাহর আয়াত দেখ তাফসীরে কি আছে। বলছে আপনি চালানো ওখান থেকে নিয়ে চালিয়ে নেব। পশ্চিমবঙ্গে 20-50টা চলে বেড়াচ্ছে খালি, আর খালি চাইছে যে বক্তা হয়ে যাবো। মানুষ পাগলা হয়ে গেছে, ডুপ্লিকেট ডুপ্লিকেট বলবে না। আজকে যে খালি চালাচ্ছে একবার ডান দিকে একবার বাঁ দিকে। তো আমি যে কথা বলছি আপনাদের সামনে, আল্লাহ রাস্তার 5টা মিনিট আপনারা দেন, আমি আপনাদেরকে বিরক্ত করব না। আর দোয়া করে শেষ করলে আল্লাহ খুশি হবেন। আল্লাহ বলছেন জাহান্নামকে যখন টেনে নিয়ে আসা হবে, জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে। 70,000 জিমামিন, মা কুল্লি জিমামিন 70,000 মালাকিন। আর একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরবে। আর জাহান্নামকে যখন টেনে আনবে, জাহান্নাম চিৎকার করবে, রব্বি, হে আমার রব, কই সে মস্তান গুলো, কই বেঈমান গুলো, কই বেপরদা মেয়েগুলো, সুদারু জুয়ারি গুলো, কই লুচ্চা লাফাঙ্গার গুলো, কই ওগুলো আমাকে দাও, ওদেরকে নিষ্পেষণ করব। তখন কিয়ামতের মাঠ থেকে এরা থর থর করে আর কাঁপবার বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আফসোস করে বলবে, হে আফসোস, যদি আমার জন্মটা না হতো তো কত ভালো হতো। আমি যদি জন্ম নাই নিতাম, আমি আজকে কিয়ামত দেখতাম না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি ফায়াউমাইদিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আর সেই দিনের মতো বাঁধন কোনোদিন থাকবে না, সেই দিনের মতো আযাব আর তোমরা জীবনে কোনোদিন দেখোনি। এর নাম কিয়ামত। আমি আজকে, হে আমার মা, হে আমার বোন, আপনাদের সামনে টোটাল বক্তব্যটা রাখলাম শুধু কিয়ামত, 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 কিয়ামত। ওয়ায়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাইরা। কিয়ামতের দিন মানুষ মওতকে ডাকবে, মওত। এখন বাঁচার জন্য ডাক্তার ডাকছে, 1 সেকেন্ড বাঁচবো তাও ডাক্তার ডাকছে। আর সেদিন ডাকবে মওত। মওতকে কেন ডাকবে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওরা জাহরিহি ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাইরা। বাম হাতে যখনই সার্টিফিকেটটা পেয়ে যাবে, ও বুঝে নিবে আমি জাহান্নাম যাব, তখনই ডাকতে শুরু করবে মওতকে। মওতকে ডেকে লাভ হবে না, ডাকবে মওতকে, এসে যাবে জাহান্নাম। ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাইরা। মওতকে কেন ডাকবে? ওর মাথা বলবে, তুই জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা বিবি ছেলে পেলে বউ বিটির মাঝে ছিলি, আর মওত যে ওখান থেকে টেনে তোকে কবরে করে দিয়েছিল। তাহলে মওত এমন একটা যানবাহন, এমন একটা গাড়ি, এক জায়গা থেকে আরেক জায়গা করে দেয়। আজকে তুই পড়ে গেছিস কিয়ামতের ময়দানে, জান্নাত জাহান্নাম পুলসেরার দাঁড়ি পাল্লা ওজন, আল্লাহর হুকুম চলছে এখানে। যদি মওত আসে তোকে অন্য জায়গায় সরিয়ে দেবে, এই ভেজাল থেকে বেঁচে যাবি। ওর মন যখন এটা বলবে, ওয়ায়াদউ সুবুরা, মওতকে ডাকবে, মওত রে আয়। ওয়ায়াসলা সাইরা, যখন মওতকে ডাকবে তখন জাহান্নাম চলে আসবে। মানুষ উঠে গেছে। এই কথাগুলো ছোটখাটো কথা বলিনি বাবজি, বুঝে আসবে যখন কবরে ঢুকবে।
কিন্তু তখন চোখ খুলে আর লাভ হবে না, আর লাভ হবে না। আজকে জালসার দিন কিছু মহিলা কিছু পুরুষ কোরআন হাদিস শুনলো, কিছু এলো আনন্দ করে চলে গেল, কিছু মেলাতে ঘুরে নিল আনন্দ করে চলে গেল। ভাইরা আমার, একদিন কিয়ামত হবেই, একদিন কিয়ামত হবেই। যতগুলো লোক বসে আছেন এই পর্যন্ত, আমি আপনাদেরকে আর বেশি বিরক্ত করব না। 5 মিনিটের মাথাতে দোয়া পড়ে দিয়ে ছেড়ে দেব। 5টা মিনিট, 5 মিনিট। আমি যদি ওই 5 মিনিটকে পার করে দিই, তা মিথ্যা কথা বললে মানুষ যে হয়ে যায় নাউজুবিল্লাহ, মুনাফিকের মতো হয়ে যাব। একজনা উঠবেন না, খালি ওয়াদা দেন 5 মিনিট উঠব না। 5 মিনিট উঠিয়েন না ভাই, 5টা মিনিট। কেউ আছেন আল্লাহর গোলাম, মসজিদের জন্য কিছু দিয়ে যাবে? মসজিদের জন্য লাস্ট আমি ঘড়ি দেখে নিয়েছি, আমি 5 মিনিট পার করব না। কোন আল্লাহর গোলাম আছেন, আল্লাহর বান্দি আছেন? আপনার মুজিবুরের মেয়ে অসুস্থ আছে, 500 টাকা কাছে রাখেন, সব দোয়া করবো একসঙ্গে ইনশাআল্লাহ। আছেন কেউ 1000 টাকা 500 টাকা দেনেওয়ালা? 1500 টাকা দেনেওয়ালা কেউ আছেন? এগুলো লাইভ চলছে, মাশাআল্লাহ। বন্ধ রাখো খুব। যে দিন কিয়ামত হবে ওই দিনটা কেমন হবে? যে দিন কিয়ামত হবে ওই দিনটা কেমন হবে? কিয়ামতের দিনে সকালটা কেমন হবে? এই কথাটা বর্ণনা দিতে গিয়ে আল্লাহর নবী বলছেন, ইমাম বুখারী আলাইহি রাহমা হাদিসটা এনেছেন যে সেই দিন সকালে লোক উঠে ব্যস্ত হয়ে যাবে। পৃথিবীতে যত মানুষ বেঁচে থাকবে সেই দিন একটা লোক পাওয়া যাবে না যে লোকটা ব্যস্ত নেই, চুপ করে বসে আছে। যত ব্যস্ত ঘন হবে তত কিয়ামত কাছে এসেছে। তো ঠিক ওই রকম ব্যস্ততা এতটা বেড়ে যাবে, ছেলেরা স্কুলে যাবে, মৌলবীরা দার্সে যাবে, মানুষ চাকরিতে যাবে, চাষের লোক চাষে চলে যাবে, চারিদিকে কাজ কারবার লেগে যাবে। একটা মানুষকে বসে থাকতে দেখা যাবে না। আল্লাহর নবী হাদিসটা এই মর্মে বর্ণনা করছেন। নবীজি বলছেন, লোক দোকানে যাবে, কাপড়ের দোকানে গিয়ে বলবে কাপড়ের দাম কত? কাপড়টা পছন্দ হয়ে গেছে, ও বলবে দাম এত। দুইজনেতে রাজি হয়ে যাবে। ও কাপড় দিতে রাজি হবে, কিনতে রাজি হবে। খরিদ্দার পকেট থেকে টাকা বের করে ধরবে, আর দোকানদার কাপড়টাকে ধরে মেপে কাঁচিটাকে লাগাতে যাবে। হাদিসটা আছে, ও কাঁচিটা কাপড়ে লাগাবে, চাপ দেওয়ার সময়টা আর পাবে না। ও নুফিকা ফিসসুরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। এমন সময় ইসরাফিলের সুরের ধ্বনিতে মানুষ পাগল হবে। ইয়ারও জামা বানানো হলো না, ও আরো কাপড় বিক্রি হলো না। এত ব্যস্ত থাকবে, এত ব্যস্ত থাকবে। সূরা নাজিয়ার মধ্যে আল্লাহ বলছেন, ইয়াসালুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা শিয়াতান আও দুহাহা। আজীব কথা বললেন আল্লাহ। আমি তর্জমাটা করি, একটু ধৈর্য ধরে শুনেন। সেই দিনটা এমন হবে, হাজি ভাই আমি আসছি সুদূর বর্ধমান থেকে, সোজা চলে এলাম লক্ষ্মীপুর। গাড়ি আমার ধরছে 7 ঘন্টা 8 ঘন্টা। আপনারা আমাকে প্রশ্ন করলেন,
রাস্তায় কোথাও দাঁড়িয়েছিলেন? আমার বলার ভঙ্গিটার দিকে তাকাবেন, কথা আর ভঙ্গি দুটোর দিকে তাকাবেন। মুরব্বী ওস্তাদ দিয়ে জিজ্ঞেস করছে, নূর মোহাম্মদ তুমি রাস্তায় কোথাও দাঁড়িয়েছিলে? তা আমি হালকা করে বলি, এক কাপ চা খেয়েছি, ফারাক্কায় দাঁড়িয়ে এক কাপ চা খেয়েছি। আপনাদের কতক্ষণ মনে হচ্ছে টাইমটা? আমার বলার ভঙ্গিতে আপনাদের টাইমটা কতক্ষণ মনে হচ্ছে? 5 ঘন্টা বসেছিলাম? 5-7 মিনিট, এর বেশি লাগে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের মাঠে আমাদেরকে প্রশ্ন করবেন। ইয়াসালুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। নবীকে প্রশ্ন করা হচ্ছে এ কিয়ামত কখন হবে? আল্লাহ বলছেন, নবী হে, এ ব্যাপারে তোমার কি আছে যে তুমি উত্তর দিবে? এ ব্যাপারে তোমার কিছু নাই, ও ব্যাপারটা আমি জানি। ইলা রাব্বিকা মুনতাহাহা, তুমি বলে দাও তোমার উম্মতকে এই ব্যাপারটা কিয়ামতটা কখন হবে আমার রব জানে, রবের কাছে আছে। এই কথাটা বললেন, বলার পর আল্লাহ বলছেন সেই কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ আমার কাছে হাজির হবে, সেই কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ আমার কাছে হাজির হবে, তাদেরকে আল্লাহ প্রশ্ন করবে, মই আমার গোলাম, তোমাদের কি দুনিয়া বলে কিছু মনে পড়ছে নাকি? বলো, 20 তলা বিল্ডিং বানিয়েছিলে, স্টাইন টাস্টিজেরিয়ার মালিক ছিলে, ফ্যাক্টরি খুলেছিলে, কোটিপতি ছিলে, লাখপতি ছিলে, তুমি 50টা ডাম্পারের মালিক ছিলে, দরাদরি করেছো, বিদেশে ইনকাম করেছো, লাখ লাখ টাকার পেছনে দৌড়েছো, ঘাম ফেলেছো। মেয়েদেরকে বলবে তোমার 10টা বাচ্চার মা হয়েছো, তুমি 8টা বাচ্চার মা হয়েছো, 4খানা বাচ্চাকে প্রসব দিতে গিয়ে তোমার কত কষ্ট হয়েছে, এইগুলি কি তোমাদের মনে আছে নাকি? সে দুনিয়াটা মনে আছে নাকি? তখন ওই লোকগুলো কি বলবে? আল্লাহ বলছেন, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। ওরা বলবে, আল্লাহ মনে হচ্ছে কোথাও যেন একটুকু সময় ছিলাম, সেই সময়টা কতটা? ইল্লা আশিয়াতান আও দুহাহা, একটা সকাল কিংবা একটা সন্ধ্যা। একদিন বলবে না। আল্লাহ মনে হচ্ছে কোথাও একটা সকাল কিংবা একটা সন্ধ্যা আমরা দাঁড়িয়েছিলাম, বাস। এত বড় দুনিয়া, এত টাকার মালিক, এত জমি, এত সন্তান, লেখাপড়া, মিশন, টাকা, কোটিপতি, ফ্যাক্টরি, সব ভুলে গিয়ে কোরআন থেকে বলছি, আল্লাহর কসম, বলবে ইল্লা আশিয়াতান আও দুহাহা, একটা সকাল কিংবা একটা সন্ধ্যা কাটিয়েছি কোথাও। এর নাম কিয়ামত, এর নাম কিয়ামত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াওমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জি ভাই আমার,
কিয়ামতের মাঠে মানুষ দল দল উঠবে, দল দল উঠবে। অনুফিকা ফিসুরি ফাতাতুনা আফওয়াজা, দল দল উঠবে। জাহান্নামকে সেদিন টেনে আনা হবে। আল্লাহ বলছেন ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা ফাইদাহুম বিসাহিরা ওয়া ইযাল কুবুর বুসিরাত ওয়া ইযাল কুবুর বুসিরাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াওমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। তিনটে কথা বললাম আমি, তিনটে সূরা থেকে তিনটে কথা বললাম, তিনটে সূরা থেকে। সূরা নাজিয়াতে আল্লাহ বলছেন ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদাহুম বিসাহিরা ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদাহুম বিসাহিরা। আমি একটা আওয়াজ দেব, এত ভয়ঙ্কর আওয়াজ হবে আমার, ওই আওয়াজে তোরা যতগুলি মাটির নিচে পড়ে থাকবি সব এসে দাঁড়িয়ে যাবি, একজনও বাকি থাকবে না। আর সূরাতে ইযা সামাউন ফাতারাতে বলছেন ওয়াইদাল কুবুর বুসিরাত, আমি কবর থেকে সবগুলোকে তুলব। কবরের ভিতরে একটা পাগল, একটা কুম্বুদ্দি, একটা নারী, একটা পুরুষ লুকিয়ে থেকে যাবে, এটা সম্ভব হবে না। তারপরে আবার সূরা ফাতার ইনফিতারে বলছেন হে মানুষ সকল, তোমাদেরকে কোন জিনিসে পাগল করে দিয়েছে যে তোমরা তোমাদের রব থেকে গাফেল হয়ে গেছো? যে রব তোমাকে বানালো, তোমাকে সুন্দর করে চেহারাটা বানালো, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। সেই কিয়ামতের দিনকে তোমাদের মিথ্যা পোষণ হচ্ছে নাকি? সেই কিয়ামতের দিনকে তোমরা মিথ্যা মনে করছো? কাল্লা বাল তুকাযযিবুনা বিয়াউমিদ্দীন, তোমরা কিয়ামতের দিনটা মিথ্যা মনে করছো। ওমা হুম আনহা বিগাইবিন, ওই দিনটা এমন হবে। আজকে আমি জালসাতে যদি বলি লক্ষ্মীপুর, পাটনা, চকসুদেপুরে সব লোক আছো কি? বলে সব নাই, আমরা কয়েকটা আছি, কেউ আসতে পারে নাই। কিন্তু কিয়ামতের দিনটা এমন হবে সবগুলোকে হাজির করব, একজন নাই হাজির হতে পারেনি, অনুপস্থিত